হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাঁচফোরন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের যতগুলো পুরাতন বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাজার। লোকমুখে শোনা গিয়েছে এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল যখন আমাদের এই দেশ ইংরেজ শাসনামলে শাসন করত, তখনকার সময় এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কবে কখন এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে কেউ কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারেনি। বাজারটিতে যেতে প্রথমে আমরা তিতাস নদীটির উপরে যেই খেয়া পারাপার রয়েছে তার মাধ্যমে আমরা যাব। এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্থলপথে আপনারা এই বাজারটিতে আসতে পারবেন। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বাজারটির আমরা দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করেছি, আর বাজারটির দক্ষিণ পাশ দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে প্রথমে রয়েছে গরু মহিষের হাট। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো শ্রীগড় বাজার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আছি শ্রীগড় বাজার, আর শ্রীগড় বাজারের গরুর হাটের সামনে। এখন আমরা গরুর হাটে প্রবেশ করব। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? তা গরু নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসছেন? একটাই। আপনার নিজস্ব গরু? শ্রীগড় বাজার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। প্রায় 500 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ এই বাজার। আঙ্কেল, কাজকর্ম কেমন চলতেছে ঈদের বাজারে? আলহামদুলিল্লাহ। এই তো দেখেন, এখন এখানে কিছু টর্চ লাইট ঠিক করতেছে, খাতা ঠিক করতেছে। এটা হলো গিয়া মরিচের বাজার। মরিচ দেখেন, আর গৃহস্থের মরিচ। এই যে কাকা, মরিচের কেজি কত? 270। এক নম্বর বালুচুর মরিচ, অনেক জাল মরিচ এগুলো। বাঞ্ছারামপুর থেকে আসছে উনি, এই যে দেখতেছেন। এটা হলো মনিহারিপট্টি। এদিকে হলো মনিহারিপট্টি আর আপনার সবজি বাজার। এখন আমরা আছি মনিহারিপট্টিতে। ভাই, বেচা কিনা কেমন চলতেছে? ভালো। এই চিপস কত করে? 120। এই সবগুলা কি একই দাম নাকি? কেমন বাজার করলেন আজকে? কি বাজার করলেন? কি বাজার করলেন? তারপর সবজির বাজার দর কেমন? আছে, মনে করো এই করোনা
মিডিয়াম আছে। আচ্ছা, তখন আপনারা খুশি তো? যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো। খেজুর খালি 120 টাকা। তারপরে বিস্কুট কত করে? বিস্কুট কত করে? 140। সব বিস্কুট কি 140 হয়? আচ্ছা, আর এই চিপস আপনারা কত করে বেচেন? চিপস 100 টাকা। সব কি একই দাম চিপস? এই দেখুন চিপস সব 100 টাকা কেজি। যে কোনো চিপস লোন সব 100 টাকা। যে কোনো চিপস নেন আপনি 100 টাকা কেজি। এই বাজারে প্রতি শনিবার সাপ্তাহিক হাট বসে থাকে, যেখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসেন। সেই সাথে এখানে গরু ছাগলেরও বিশাল বড় হাট বসে থাকে। বাজারটির দক্ষিণ পাশে রয়েছে গরু মহিষের হাট, আর বাজারটির উত্তর পশ্চিম কোণায় বটতলায় রয়েছে ছাগল ভেড়ার হাট। ভাইরাল ভাইরাল আজকে আলুর কোয়ালিটি ভালো কোয়ালিটির আলু। আলু কত? 5 কেজি 110, মাত্র 110 টাকা 5 কেজি। ছোট ভাই দেশি আলু কত? 20 টাকা, দাম কমছে। আর রসুন 100 টাকা। এই হাটে গরু, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন পশু পাখির বেচা কেনা হয়। ভাইয়ের কি ধরনের কবুতর আছে? বেচাই না আজকে হয়েছে কিছু? হয়েছে বেচাই না কেমন? ভালোই। ভাই এগুলো কিসের বাচ্চা? নাম কি? অকাটেল। কয়দিনের বাচ্চা এগুলা? 15 দিন। কতদিন বয়সে এগুলা বড় হইব? আপনার 2 মাসে আর 2 মাসে। শ্রীগড় বাজার ঘুরে দেখতে এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে অনেকেই আসেন। শ্রীগড় বাজার ঘুরে দেখতে এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে অনেকেই আসেন এই বাজারে। গ্রাম বাংলার পরিবেশে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার স্থান। বাজারটির উত্তর পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি তিতাস নদীর শাখা। এই তিতাস নদীর শাখাটি থাকায় বাজারটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও সুন্দর একটি পরিবেশ। নবীনগর উপজেলার শ্রীগড় বাজারে সাপ্তাহিক হাট বসে প্রতি শনিবার।
তরমুজের গোটা কত? 250। আগুন খালি মধু। এই বাজারটিতে পসরা সাজিয়ে বসে থাকেন কামার কুমার, জেলে, কৃষক সকলে মিলে এই বাজারটিতে একসাথে তাদের পণ্য নিয়ে বসে থাকেন আর বাজারটিকে সকলে মিলে করে তোলেন প্রাণবন্ত একটি বাজার। ভাই বেচা কিনে নাই? পেঁয়াজ কত করে? 36 টাকা বেচতেছেন। আর রসুন? রসুন 80। আপনি এই বাজারে এক ধরনের জায়গায় একদম না, এরকম মাল আপনি দেখলাম দেখলাম বেচে 100 টাকা, আপনি এনে 80 টাকা। ইন্ডিয়ান না? বিশেষ করে কৃষকের উৎপাদিত যেই শস্য রয়েছে এই বাজারে পাইকারি বেচা কেনার জন্য এটি একটি উত্তম ও সর্বোৎকৃষ্ট বাজার হিসাবে পরিচিত। আর আমরা বিষ্ণুপুর বাজারে যাওয়া হয়নি? যাওয়া হয় কি কাকা? বেচা কিনা কেমন? বেচা কিনা নাই? ভাই বেচা কেনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনি কি সবসময় ঝাড়ু বিক্রি করেন? আপনি ব্যবসায়ীরা কত বছর ধরে বিক্রি করেন? না, কত বছর ধরে বিক্রি করেন? 12-13 বছর। বেচার অবস্থা ভালো তো? যাক আলহামদুলিল্লাহ। মুরব্বী বাদ কত করে? 150।
আপনি কি বানান না কিনে আনেন? কিনে আনেন? আর এই বাজারের আরেকটি খ্যাতি রয়েছে, তা হলো গরু ছাগলের হাটের জন্য। যদি আপনি খানিকটা সময় কাটাতে চান তাহলে এই বাজারে একবার হলেও ঘুরে দেখে আসবেন। বাজারটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। সুন্দর একটি পরিবেশ বাজারটিতে বহমান রয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি করে সকলকে জানিয়ে দিবেন। আর সেই সাথে এমন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।